বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার আর এইদিকে নায়ক জায়েদ খান, এরার মধ্যে আসলে কোনো ধরনের পার্থক্য নাই। একজনে দেয় ডিগবাজি আর আরেক দলে করে পিকনিক। আরে পার্থক্য তো হইল পরের বিষয়। এরার মাঝে তো আসলে লজ্জা শরমই নাই। যদি লজ্জা শরম বলতে কিছু থাকতো তাইলে কি আর আমেরিকা ক্রিকেট দলের সাথে এইভাবে আড়তো? আমার তো মনে হয় বাংলাদেশের এখন ইন্ডিয়া, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাথে খেলা উচিত না। এরার এখন নতুন কইরা আর্জেন্টিনা, ব্রাজিল, বারমুডা ক্রিকেট দলের সাথে ক্রিকেট খেলনের দরকার। নাইলে তো ভবিষ্যতে এরার আর বাত মিলতো না। আরে বেটা, এখন তো আমেরিকার ক্রিকেট দলের সাথে আসছে, না জানি সামনে কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাথেও আইরা বই ক্রিকেটে। এই কৃষকের দেশ বাংলাদেশে কোন বেবাডের ঘরের বেবাডে ক্রিকেট খেলাটা লইয়া আইসলো? আরে ক্রিকেট যে আনছে তার কি দোষ? আসল দোষ তৈল বাংলাদেশ দলের মাঝে যে কিছু লর্ড আছে, সেই লর্ড গুলাই খেলতে পারে কম আর চিল্লাই বেশি। নাইলে কি আর বাংলাদেশ ক্রিকেট দলটার এই অবস্থা হয়? তাইলে তো এই লোডগুলার একটা বাইবা নেওয়ানোর দরকার। তুই শান্ত লোডরে ইন্টারভিউ রুমে ভাড়াইয়া দে। দর্শকেরা আপনারে দাওয়াত দিলাম, বাইবাটা শেষ পর্যন্ত দেখা যান। জনাব শান্ত নামের বাংলাদেশ দলের অশান্তি। টি-20-তে আপনারা স্ট্রাইক রেট, রানের সংখ্যা, পাশাপাশি সাইড ছক্কা, বাউন্ডারি মারার ক্ষমতা, সব দিক দিয়ে অত্যে আপনি নিজে ফিসাই আছেন। এরপরেও আপনার বাংলাদেশ দলে জায়গা হইল কেমনে? আরে ভাই, আপনি কি জানেন না যে আমরার বাংলাদেশের যোগ্য থেকে অযোগ্যর কদর বেশি, আর অযোগ্যরার সুযোগও পায় সব জায়গায় বেশি। এই সিস্টেমতে আমি বাংলাদেশ দলে অবস্থান করতেছি। আপনি তো নিজের অবস্থান ঠিক রাখতে গিয়া বাংলাদেশ ক্রিকেট দলের পিছন মাইরা দিতাছেন। এই অবস্থা চলতে থাকলে তো ভবিষ্যতে বাংলাদেশে জাপানের মতো ক্রিকেট দলের সাথেও খেলায় পারতো না। জাপানের সাথে ক্রিকেট খেলায় না পারলে কিতা হইল? আরো যে নতুন নতুন ক্রিকেট দল আছে, আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে, ফেরাগুয়ে, চিলি। ফুটবলে তো এরার সাথে আমরা কোনোদিনই পারি না। অন্তত এরারে আড়ানির লাগিয়া হইলেও আমরা ক্রিকেট খেলমু। আমি তো আসলে নায়ক জায়েদ খানের সাথে আপনাদের কোনো পার্থক্য দেখতেছি না। আসলে লজ্জা শরম বলতে আপনার আর জায়েদ খানের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি কি জায়েদ খানের মতো আপনার একটা ডিগবাজি দিয়ে দেখাইমু? ক্রিকেট খেলায় সাইড ছয় বাউন্ডারি মাইরা রান না করতে পারলেও জায়েদ খানের ডিগবাজিটা কিন্তু আমি খুব ভালোভাবেই পারি। আরে না না, জায়েদ খানের ডিগবাজি দেখার কোনো উদ্দেশ্য ইচ্ছা আমার নাই। এখন আপনি বলেন তো, এই যে আমেরিকার মাটিতে বিশ্বকাপ খেলতে আপনারা যাইতেছেন, এই বিশ্বকাপ শুরুর আগে আপনার আর আসল অর্জনটা কোনটা? বিশ্বকাপ খেলার আগে আমরার অর্জন তো অনেকটা। এই যে ইন্টারভিউ স্যার, আমেরিকার ভিসা আমরা ভাইয়া লাইলাম, এইটা কি আর সবাই পায়? এখন অন্তত ক্রিকেট খেলায় না জিততে পারি, একটু তো আমেরিকাতে ঘুরাঘুরি হইরা আইতে পারমু। আপনাদের হাত যদি ঘুরাঘুরি আর পিকনিক করা হইয়া থাকে, তাইলে বাংলাদেশ দলের হইয়া ক্রিকেট কিনলিয়া প্রত্যেকবার খেলার মধ্যে আইরিয়া বাংলাদেশের দর্শকরা এইসব লজ্জা দেওয়ার কি দরকার? সবাই তো খুব আশা লইয়া খেলা দেখে। আমরার দর্শকের আশা লইয়া খেলা দেখলে কিতা হইব? ভিন্ন দেশের ছোট ছোট ক্রিকেট দলগুলাও তো আমরার কাছে আশা করে যে আমরা যাতে এরার মতো ছোট দলের সাথে ক্রিকেট খেলায় আরি। এরার আশাটা তো আমরা নিরাশা করতে পারি না। এইসব কথাবার্তা আর কত? আপনার নিজেরও তো ব্যাটের মধ্যে রান নাই। এই ধরনের ক্রিকেট খেললে কি একটা টি-20 দলের অধিনায়ক হিসেবে থাকা যায়? আমার রান থাকলো না কেমনে? গতকালকেও তো আমি 11 বলে 3 রান করছি, মাত্র 97 রান, কম সেঞ্চুরি। কয়জনের সাত দোয়ার সামর্থ্য আছে একজন অধিনায়ক হইয়া এত রান করার? তাইলে কি আমার কাছে মনে হয় যে আপনারা যতই বাজে ক্রিকেট খেলেন না কেন, একটা না একটা বাহানা আপনার কাছে থাকবই। এইসব নির্লজ্জ কথাবার্তা আর কত? আরে আমরার দেশের যেই সাংবাদিক, এইসব বাহানা যদি আমরা তৈরি হইরা না রাখি, তাইলে এরার প্রশ্নের উত্তর আমরা দিমু কেমনে? এই কারণে খেলার আগে আমরা উত্তর রেডি হইরা রাখি। এখন সামনেই তো টি-20 বিশ্বকাপ শুরু। এইদিকে আবার আমেরিকার সাথে প্রথম টি-20-তে আর এই টি-20 বিশ্বকাপ লইয়া আপনাদের পরিকল্পনা কি? আমরার তো আলাদা করে কোনো পরিকল্পনা নাই। এই বিশ্বকাপে আমরা চেষ্টা করবো বালা খেলার, যদি খেলতে পারি তো খেললাম, আর না পারলে নাই। আমরা টার্গেট থাকবো পরবর্তী বিশ্বকাপ। আসলে মূল কথা হইল আমরা ক্রিকেট খেলা বুঝা ভুল করছি। যদি আমরা ক্রিকেট খেলাটা সম্পর্কে না জানতাম, বুঝতাম, তাইলে এই বাংলাদেশ ক্রিকেট দল রে নিয়ে আমরা আবেগও থাকতো না। আমরা দর্শকের এখন এইসব জিনিস দেখতে দেখতে অভ্যস্ত। এখন থেকে তোমরা যেমনে মন চাই এমনি ওই খেলো।